এই দেখ সাকিনা, কত বেলা হয়ে গেল, এখনো রেণুকা এলো না। বস একটু, দেখ চলে আসবে। কি সুন্দর চেহারা, যেন মনে হয় পরীর মতো দেখতে। চোখ তো ফিরাতেই পাচ্ছি না, যেমন রূপ তেমন চেহারা, একেবারে আকাশের পরী। ইডিয়েট, দেখে চলতে পারেন না, অসভ্য। এই যে মিস, সরি। এই তো চলে এসেছে। কি রে, কখন এসেছিস তোরা? এই তো কিছুক্ষণ আগে। তা তোর আসতে লেট হলো কেন? আর বলিস নি, রাস্তায় আস্তে আস্তে একটা ইডিয়েটের সাথে ধাক্কা লেগেছে, এটার জন্য সারা দিনটাই মানে। ও ঠিক আছে, বস। সবাই তো জানিস কালকে কলেজে একটা ফাংশন আছে, তো তোরা কি প্ল্যান করলি? কি ড্রেস পরবি? কালকে আমি এমন করে সাজবো, কলেজের ছেলেগুলো আমাকে দেখলে পাগল হয়ে যাবে। আমি কিন্তু নায়িকার থেকে কম না, কলেজের সব ছেলে আমাকে দেখে পাগল হয়ে যাবে। আমার বাবা বিদেশ থেকে সুন্দর একটা শাড়ি এনেছে, কালকে আমি ওটাই পরবো, আর কলেজের সব ছেলেরা আমার পিছনে ঘুরবে। ঠিক আছে, চ আজ তাহলে উঠি। তুমি একজন যাকে দেখার পর আমার পুরো পৃথিবীটা এলোমেলো হয়ে গেছে, তাই প্রথম দেখায় তোমার প্রেমে পড়ে গেলাম। আই লাভ ইউ। আই হেট ইউ। তুমি ভাবলে কি করে যে তোমার মতো মিডল ক্লাস ছেলের প্রেমে পড়ে যাব? তুমি আমার বাবাকে চিনো? এই শহরের সব থেকে বড় বিজনেসম্যান, আর আমি কি না তার মেয়ে হয়ে তোমার মতো ছেলেকে ভালোবাসবো? নেক্সট টাইম নো ডিস্টার্ব, ওকে? তোমাকে আর কতবার বলবো যে আমার পিছনে ঘুরো না? তোমার কি লজ্জা কেন কিছুই নেই? আমি লাস্ট বারের মতো বলে গেলাম, তুমি যদি আমার পিছু করো তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তুমি যতই আমাকে অপমান করো, তাও আমি তোমার পিছু ছাড়বো না। নির্লজ্জ বেহায়া, এনে একটা মারবো চর। ইগো সুন্দরী, কোথায় গিয়েছিলে? কলেজে না পার্কে? তোমাকে আজকে আমি একা পেয়েছি।
চলো এখন বিয়ে করব তোমাকে। বাঁচাও, কে আছে বাঁচাও, ছেড়ে দে জানোয়ার। তোমাকে ছাড়ার জন্য ধরেনি, আজ তোমাকে একা পেয়েছি, চলো আমার সাথে। ছেড়ে দে শয়তান, আমার বাবা যদি জানতে পারে না তাহলে তোকে শেষ করে দেবে। ছেড়ে দে জানোয়ার, বাঁচাও। এই ওকে তোরা ছেড়ে দে। কে আছে বাঁচাও। এই কে রে তুই? হ্যাঁ এখান থেকে। আমি তো হেঁটবো, তার আগে তুই মেয়েটাকে ছাড়। যদি না ছাড়ি কি হবে? কবে রে? পালা পালা পালা। এ কি, তোমার কপাল থেকে তো অনেক রক্ত বেরোচ্ছে। ও কিছু হয়নি, ঠিক হয়ে যাবে। এই তুমি থামো তো। সেদিনের ব্যবহারের জন্য আমি খুব লজ্জিত, আমাকে তুমি ক্ষমা করে দিও। এমন ভাবে বলো না, তোমার জায়গা তো আমার বুকে, তুমি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জায় ফেলো না। আই লাভ ইউ। সত্যি? হ্যাঁ। আমি তো ভাবতেই পারিনি যে আমার মতো মিডিল ক্লাস ছেলের প্রেমে পড়ে যাবে। ও কথা বলে আমাকে লজ্জায় ফেলো না। তোমার নাম কি? আমার নাম রাহান, তোমার নাম কি? আমার নাম রেণুকা, পাশের গ্রামেই থাকি। ও ঠিক আছে, আজ তাহলে গেলাম, পরে দেখা হবে। গেলাম মানে? তোমার নাম্বারটা দিয়ে যাও, বাড়ি গিয়ে ফোন করবো। 7350। ঠিক আছে, আমি গেলাম। ঠিক আছে, যাও। হ্যালো, কে? তোমার স্বপ্নের রাজকন্যা। আমার স্বপ্নের রাজকন্যা? আমি যতটা জানি আমার স্বপ্নের রাজকন্যা তেমন কেউ নেই। তাহলে আমি কে? আপনি কে সেটা আমি কি করে বলবো? আপনার পরিচয়টা দেন, তাহলে আমি ফোন রাখছি। থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? কাল কি ওদের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য। ও, এবার তোমাকে চিনতে পেরেছি, তুমি রেণুকা, রাইট? হ্যাঁ। তা বলো, এই মুহূর্তে কেন ফোন করলা? না মানে আমি বলছিলাম যে তোমার সাথে আমি দেখা করতে চাই। আচ্ছা ঠিক আছে, কোথায় আসতে হবে বলো, আমি আসছি। আমি হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠাচ্ছি, তুমি চলে এসো। ঠিক আছে, আমি আসছি। ও তুমি চলে এসেছো, এসো। রেণুকা, তোমাকে না আজকে অনেক সুন্দর লাগছে। কি যে বলো, তোমাকেও না অনেক সুন্দর লাগছে। मिले हैं नसीब से आएगा पल ये फिर खाना मैं तो तेरे नाल ही रहना जी हर गम संग। বাহ, চমৎকার! আমি ভাবতেও পারিনি তুই আমার মেয়ে হয়ে এরকম একটা ছেলের সাথে মেলামেশা করবি। না বাবা, তুমি খারাপ ভেবো না, ওটা আমার বন্ধু হয়। চুপ কর তুই।
আর তোমাকেও বলি, আমার এত টাকা পয়সা ধন সম্পদ দেখে আমার মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে আমার সয় সম্পত্তি ভোগ করতে চাও? আঙ্কেল, আপনি ভুল ভাবছেন। কোনটা ঠিক কোনটা ভুল আমাকে বোঝাতে এসো না। আর তোমাদের মতো ছেলেকে না আমার ভালোভাবেই জানা আছে। তোমাদের মতো ছেলেরা বড় লোকের মেয়ে দেখলেই ঝাঁপিয়ে পড়ে শুধুমাত্র টাকা কামানোর জন্য। বাবা, তুমি ওকে এইভাবে অপমান করতে পারো না। রেণুকা, তুমি থামো। তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও, আর কোনোদিন যেন আমার বাড়ির সামনে তোমাকে না দেখি। কাজটা তুমি ঠিক করলে না বাবা, ঠিক করলে না, ঠিক করলে না। রেণুকা, রেণুকা, মা আমার গেট খোল মা। না বাবা, তুমি ওকে অপমান করে ঠিক করলে না। ওকে যে আমি অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। দেখ মা, আমার এই গ্রামে সম্মান আছে আর ওর কিছুই নেই, তাই আমি আমার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে ঠিক করে রেখেছি। না বাবা, এটা আমার পক্ষে সম্ভব না। তুমি যদি ওর সাথে আমার বিয়ে না দাও তাহলে আমার মরা মুখ দেখবে। আমি তো বন্ধু ছেলের সাথে বিয়ে ঠিক করে রেখেছি, ওরা তো আমাকে ছেড়ে কথা বলবে, এখন রাজি হয়ে যায়। এ কি বলছিস মা? তুই যে আমার একমাত্র মেয়ে, আমি আজ পর্যন্ত তোর কোনো আবদার না করতে পারিনি। তুই যা বলবি তাই হবে। আমি রাজি মা, এবার তুই গেটটা খোল। সত্যি সত্যি বাবা, তুমি রাজি? হ্যাঁ মা, রাজি। তুমি আমার সব থেকে ভালো বাবা। আই লাভ ইউ বাবা। ঠিক আছে মা, আমি বিয়ের দিন তারিখ ঠিক করে আসছি। হ্যালো আঙ্কেল, বলেন, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তা তোমার সাথে কিছু কথা আছে, তুমি তাড়াতাড়ি আমার সাথে দেখা করো। ঠিক আছে আঙ্কেল, কোথায় আসতে হবে বলেন। আমার বাড়িতেই চলে এসো। আঙ্কেল, বাড়িতে আছেন? হ্যাঁ, তুমি চলে এসেছো? উপরে চলো, তোমার সাথে কিছু কথা আছে। ঠিক আছে, চলেন আঙ্কেল। এখানে বসো। তুমি তো ভালোই জানো তোমার সাথে রেণুকার বিয়ে ঠিক করেছি, কিন্তু এর মাঝে একটা পথের কাঁটা এসে দাঁড়িয়েছে। কি বলছেন আঙ্কেল? আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না। এর মানে হচ্ছে যে রেণুকা একটা ছেলেকে খুব পছন্দ করে, আর ও জেদ ধরেছে যে ও নাকি ওকে ছাড়া বাঁচবেই না, আর ওর জেদের কাছে আমি যেন আর কিছুই না। তাই আমি ওর সঙ্গে বিয়ে দিতে রাজি হয়ে গেছি। এ কি বলছেন আঙ্কেল? আমার কি হবে? তুমি এত রাগ করছো কেন? একটু শান্ত হয়ে বসো, ওর জন্যই তোমাকে ডেকেছি। এটার জন্য ডেকেছেন মানে? আপনি কি আমাকে রেণুকার বিয়ের বাজার করার জন্য ডেকেছেন? তুমি এত রেগে যাচ্ছ কেন? শান্ত হয়ে বসো, বিয়ে তোমার সাথেই হবে। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। হ্যাঁ, সত্যি বলছেন আঙ্কেল? বিয়ে আমার সাথেই হবে? কি প্ল্যান আছে বলেন। প্ল্যান এসেছে যে বিয়ের গাড়ি আসার সময় আমার কিছু লোকজন পাঠিয়ে দেব, ওকে যেন সারা জীবনকার মতো এই পৃথিবী থেকে সরিয়ে দেয়। ওই ভিখারি বাচ্চা কত বড় সাহস যে আমার মেয়েকে বিয়ে করবে!
আজকে আমার বিয়ে, তাই আমি তোদের সঙ্গে ঝামেলাতে জড়াতে যাচ্ছি না। ভালোই তোমার পথ ছাড়, তাহলে খুবই খারাপ হয়ে যাবে। আঙ্কেল, কাজ হয়ে গেছে। বরের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, সবাই মারা গেছে। আরে আমার মেয়ের এখন কি হবে রে? আমার মেয়েটার কি হবে? না, এটা হতে পারে না। আমার রান মরতে পারে না। আমার বিশ্বাস আমার রান আমার কাছে ফিরে আসবে। আমার রান আমার কাছে ফিরে আসবে। তুই অত ভেঙে পড়িস নি মা, ও যে আর ফিরে আসবে না। ওর জন্য আমার মান সম্মান সব হারিয়ে গেল। এখন তোর কি হবে রে মা? তোর কি হবে? বাবা, তুমি আমার মেয়েটাকে বিয়ে করে আমার মান সম্মানটা বাঁচাও বাবা। আঙ্কেল, আপনার সম্মান আমি থাকতে কোনোদিনই হারাতে দেব না। আমি রাজি। এ কি বলছিস মা? আমাদের তো মান সম্মান আছে, তুই আমার মান সম্মানটা রাখ মা। না বাবা, আমি মরে যাবো তাও ভালো, আমি তাও অন্য কাউকে বিয়ে করতে পারবো না বাবা। তুই এই বড় বাপটার দিকে তাকা মা, একটু তাকা। বাবা, 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 তোমার কি হলো বাবা? বাবা, বাবা, চোখ খুলো বাবা। বাবা, বাবা, তুমি চোখ খুলো বাবা। আমি বিয়ে করতে রাজি বাবা, আমি বিয়ে করব বাবা, আমি রাজি বাবা, আমি বিয়ে করব বাবা। হ্যাঁ মা, তুই সত্যি বিয়ে করবি? হ্যাঁ বাবা, আমি রাজি। ওঠ মা, ওঠো বাবা। বাবা, আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম, তুমি যেন কোনোদিন কষ্ট দিও না। হ্যাঁ আঙ্কেল, আমি কথা দিচ্ছি আপনার মেয়েকে কোনোদিনই কষ্ট দেব না। আঙ্কেল, তাহলে আমাদের এবার বিদায় দেন। রাহান, তুমি? বেঈমান, 1 বছর পর দেখা। এই যাবো না, যান। রাহান, দাঁড়াও রাহান, আমার কথাটা শুনো, আমাকে ভুল বুঝো না। রাহান, দাঁড়াও। তুমি তুমি যেটা ভাবছো সেটা না, আসলে তুমি আমাকে ভুল ভাবছো। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। রেণুকা, হ্যাটো। রাহান, কই তুমি? রাহান, রাহান, তোমার কি হলো? রাহান, এ কি হয়ে গেল তোমার?
রাহান, রাহান, শেষ কথাটাও তোমাকে বলা হলো না রাহান, তার আগে তুমি চলে গেলে। তোমার এই রূপ দেখার আগে আমার কেন মরণ হলো না?